হঠাৎ রাতেই জ্বরে আক্রান্ত ৮ বছরের সামিয়া জান্নাত। সকালে তাপমাত্রা ছড়িয়ে গেল ১০৪ ডিগ্রি। শরীর ও মাথা ব্যথা, খাবারে অরুচি। হাসপাতালে নেওয়ার পর জানা গেল সামিয়া আক্রান্ত ডেঙ্গুতে। ওর বাবার হয়েছে, আমার হয়েছে, এখন ওর হয়েছে। ডেঙ্গু আক্রান্ত দিন দিন বেড়েই চলছে। এমন চিত্র এখন প্রায় প্রতিটি হাসপাতালে। শিশু ও বয়স্কদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে ২৫ থেকে ৩০ জন বয়স্ক রোগী। শিশুদের জন্য নির্ধারিত ২৫টি বেডে এখন ভর্তি ৪২ জন। গেল এক মাসেই এখানে ভর্তি হয়েছে ২৬৪ জন শিশু। আমার বাসার আশেপাশে ময়লা থাকার কারণে ওইখান থেকে মশার জন্ম হয়েছে। আমার শরীর ব্যথা, শরীরে জ্বর এবং মাথা যন্ত্রণার কারণে যখন ব্লাড টেস্ট করি তখন ডাক্তার পজিটিভ বলছে। এটা বমি ছিল, তারপরে ব্যথা ছিল। পরীক্ষা করিনি, পরীক্ষা দেওয়া বড় 2 দিন পরে করছি আমি। পরে পায়ে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, তখন সবাই বলে আপনার এটা ডেঙ্গুর ভিতরে গেছে। স্কুলে গিয়েছিল, স্কুলে ক্লাস করতেছিল। ক্লাস করা অবস্থায় টিচার আমাদেরকে ফোন দিয়েছে যে আপনার ছেলে অসুস্থ। সরকারি স্কুলগুলা বেশি নোংরা টোংরা থাকে, দেখা যায় সরকারি ওইভাবে পরিষ্কার টরিষ্কার করে। এই জন্য ডেঙ্গুর ওষুধ দেয়, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণের ওষুধ স্প্রে করা হয় না, যার কারণে মশা মরতেছে না। সরকার উচিত আপনি এগুলো দেখবেন না, আমরা নাগরিক হিসেবে তো অবশ্যই সরকারের কাছে কিছু প্রাপ্য। যেমন আমার 2টা বাচ্চা, 2টাই ডেঙ্গু, এবং কি আমি 4 তলায় থাকি, ওইখানেও কিভাবে হচ্ছে আমি আসলে নিজেই বিস্মিত। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ রোগী হাসপাতালে আসেন অনেক দেরিতে, তখন তাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে এই সময় চিকিৎসা দিয়ে জীবন বাঁচানো কঠিন হয়ে যায়। ডেঙ্গুটা একা একা হচ্ছে না, আমাদের কারণে হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ জ্ঞানের ভুল, বোঝার ভুল, তারা ভাবে যে হ্যাঁ আমাকে রাতে মশা কামড়াবে, আমি সেই হিসেবে চলি, কিন্তু আসলে মশা এডিস মশাটা কামড়ায় হচ্ছে আপনার দিনের বেলা। তো আমরা সেই হিসেবে প্রিভেনশন নিচ্ছি না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের যেটা ফুলের টবে, আমাদের এসিতে আমাদের পরিষ্কার পানি জমে থাকে। এডিস মশাটা হয় আসলে পরিষ্কার পানিতে। এই জমা পানিগুলোতে বৃষ্টির পানি এখন হচ্ছে, যেগুলো আমাদের ইজিলি আমরা একটা মশার জন্য খাদ্যদ্রব্য একটা উৎপাদন কারখানা আসলে তৈরি করে রাখছি। যেসব রোগীরা মারা যাচ্ছে তারা আসে হচ্ছে শক নিয়ে, যখন তারা একেবারেই আর কোনো কিছু পারতেছে না, একেবারেই তারা এমন সময় আসে আমরা পালস বিপি কিছু পাচ্ছি না, সেই রোগীকে আসলে আমরা ওইখান থেকে এখানে ফেরত আনতে পারবো এরকম কম। এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৮,৪২৮ জন। আর গত ২৪ ঘন্টায় ঢাকা উত্তর সিটিতে আক্রান্ত হয়েছেন ২০৩ জন, দক্ষিণ সিটিতে ১৪২ জন। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।